চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো কন্ডিশনাল যে ফরম্যাটিং থাকে সেই কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখব কীভাবে করা যায় এবং কত সুন্দরভাবে করা যায়। তো এখানে কিছু নাম আছে বেনিফিশিয়ারি এবং তাদের বাবার নাম আছে। তো তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে না হয়নি সেটা স্ট্যাটাস আমাকে দিতে হবে। তো হয় এটাতে কমপ্লিট হবে, এটাতে না হলে কমপ্লিট হবে না। তো আমি এখানে কি প্রতিবারে কমপ্লিট এভাবে লিখতে থাকবো COMPLE এইভাবে লেখার থেকে তার জন্য একটা দিয়েছে ফরম্যাট কন্ডিশনাল অ্যাপ্লাই। তো আমরা সেটাও অ্যাপ্লাই করবো এবং কালারফুল কীভাবে করতে হয় সেটাও দেখব। তাহলে আমরা প্রথমে যখন যাব তখন ডেটাটাকে সিলেক্ট করব, ডেটাতে যাব, ডেটা ভ্যালিডেশন আছে, ডেটা ভ্যালিডেশনে যাব। এখানে গিয়ে আমরা লিস্ট করে নেব, ঠিক আছে। সোর্সে কী দেবো, সোর্সে দেবো COMPLE completed comma incompleted, ঠিক আছে। ওকে করে দেবো। তাহলে এখানে আমাদের চলে আসছে কমপ্লিট আর ইনকমপ্লিট। তাহলে আমরা এখানে স্ট্যাটাসগুলো দিতে পারি। এবার দেখতে কীরকম লাগছে, আমরা কালার ফরম্যাটিং দিয়ে আমরা কালার করব এটাকে। তাহলে পুরো এটাকে সিলেক্ট করব, হোমে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে নিউ রুলসে যাব। নিউ রুলসে গিয়ে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেল ফরম্যাট। তাহলে আমরা কি করব, এখানে ইজিক্যাল টু দেব ডলার সিম্বল, ইজিক্যাল টু দিয়ে ডলার সিম্বল দেব। কোনেতে আছে C2তে আছে, ইজিক্যাল টু কমপ্লিট COMPLE কমপ্লিটেড। ফরম্যাটটা চুজ করব, এখানে আমরা কালার দিয়ে দিচ্ছি, ওকে করব, ঠিক আছে। সেম আবার ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলসে যাব, নিউ রুলসে গিয়ে ইউজ এ ফর্মুলা ইজিক্যাল টু ডলার সিম্বল দেব, কত আছে ডলার সিম্বল দিয়ে সি কত আছে C2 যাব, C2তে গিয়ে ইজিক্যাল টু দেবো ইনকমপ্লিট ইনকমপ্লিট, ঠিক আছে। এবার ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এখানে রেড সিম্বল সিলেক্ট করে নিলাম, কালারটা অ্যাপ্লাই করব। তাহলে এবার দেখবে আমার ফরম্যাট লেগে গেছে। এখানে আমি যেটাই চুজ করবো সেই কালারটা হয়ে যাবে। কমপ্লিট করলে গ্রিন, ইনকমপ্লিট করলে রেড, ইনকমপ্লিট যদি করি রেড, যদি কমপ্লিট করি গ্রিন। এইভাবে তোমরা দেখতে পারো, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে স্ট্যাটাসটা দেখতে। এইভাবে আমরা কালার ফরম্যাটিং করতে পারবো, ঠিক আছে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, ভালো লাগলে প্লিজ লাইক করো, বাই।